5 আগস্ট স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর দেশের মানুষ মুক্ত পরিবেশে বুক ভরে শ্বাস নিতে পারছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের সম্মেলনে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে তিনি আরও বলেন, মানুষ সব ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখতে চায়, বিএনপিকে দেশবাসীর সেই আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। তারেক রহমান বলেন, বিএনপি প্রথম 31 দফার ঘোষণার মাধ্যমে রাষ্ট্র সংস্কার সুনির্দিষ্ট প্রস্তাবনা দিয়েছে। আরও জানাচ্ছেন মইনুল আহসান। 6 বছর পর মুক্ত পরিবেশে বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাবের জাতীয় সম্মেলন। দেশের নানা প্রান্ত থেকে আসা চিকিৎসকদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় এই সম্মেলন। লন্ডন থেকে এতে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বাস্থ্য খাতে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সীমাহীন দুর্নীতি, অনিয়ম, লুটপাটের তথ্য তুলে ধরেন চিকিৎসক নেতারা। জুলাই অভ্যুত্থান সহ শেখ হাসিনা বিরোধী আন্দোলনে স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে আহতদের চিকিৎসা দেয়ায় ডাক্তারদের ধন্যবাদ জানান বিএনপি মহাসচিব। বাংলাদেশে শুধুমাত্র মানুষের ভোটের অধিকার নয়, বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের অধিকার, বেঁচে থাকার অধিকার, তার ভাতের অধিকার, অন্নের অধিকার সবকিছু নিশ্চিত করতে হবে। পরে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান তিনি সহ পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে তার মা গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়াকে যেভাবে চিকিৎসা দিয়ে গেছেন তার জন্য ডাক্তারদের কৃতজ্ঞতা জানান। 5 আগস্ট ফ্যাসিবাদের পতনের পর মানুষ নতুন করে স্বপ্ন দেখছে উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশবাসীর সেই প্রত্যাশা পূরণে বিএনপি নেতাকর্মীদেরই মূল দায়িত্ব নিতে হবে। 1 বছর আগে বহুল প্রত্যাশিত একটি পরিবর্তন হয়েছে বাংলাদেশে। বাংলাদেশের মানুষ হঠাৎ করে, আমি একজন কার্ডিয়াক পেশেন্ট, সো আমার যখন অ্যাটাক হয়, যখন ক্লিয়ার হয়ে গেল আমার স্টেন্টিংটা করার পরে, তখন যেভাবে হঠাৎ করে দমটা ফিরে পেলাম আমি, ঠিক আমার কাছে মনে হয়েছে 5 তারিখে বাংলাদেশের মানুষ হঠাৎ করে বুক ভরে শ্বাস নিতে পেরেছে। তারপরে কিন্তু মানুষ কি চায়? মানুষ চায় সামনের দিনগুলো যাতে ভালো হয়। সংস্কার ইস্যুতে অন্তর্বর্তী সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপি একমাত্র দল যারা মানুষের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কারের 31 দফা সুনির্দিষ্ট প্রস্তাবনা দিয়েছে। এই যে যত রিফর্ম নিয়ে কথা হচ্ছে, তার 99% রিফর্ম এই প্রস্তাবনাগুলো জাতির সামনে আজকে থেকে প্রায় 2.5 বছর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতির সামনে উপস্থাপন করেছিল। সংগঠনের সব ক্ষেত্রে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের উপর জোর দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গণতন্ত্রের ভিতকে ধীরে ধীরে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে। সেটি বাংলাদেশের সকল পর্যায়, স্থানীয় সরকার পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত, এবং অবশ্যই দলের ভেতরে সকল পর্যায়ে, সকল ইউনিট পর্যায়ে পর্যায়ক্রমিকভাবে আমাদেরকে চেষ্টা করে গড়ে তুলতে হবে। সিনিয়র নেতারা দলের 31 দফা সংস্কার প্রস্তাবের কথা উল্লেখ করে বলেন, বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে প্রান্তিক পর্যায়ে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উপর সবচেয়ে গুরুত্ব দেয়া হবে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।